Assalamu alaikum everyone. This is Saad Rahman, your IELTS instructor from English with EduCube. আজকে আমাদের লার্নিং লেসন হলো আইএলস স্পিকিং। আইএলস স্পিকিং এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে A to Z আপনাদের যত কিছু জানার আছে সবগুলো বিষয় নিয়ে আজকে ব্রিফলি আলোচনা হবে। সো লেটস গেট স্টার্টেড। পার্ট 1 এ আপনাদের যা যা জানা দরকার, দ্যাট ইজ পার্ট 1 কতক্ষণ লাস্ট করে। সো উই অলরেডি নো যে আইএলস এর টোটাল টাইম, সো আপনি কথা বলবেন চলে কি 11 to 14-15 minutes, alright? So 11 minutes plus এর মতো আমরা স্পিকিং টোটাল টাইম লাস্ট করে, তার মধ্যে থেকে 4 to 5 minutes is how long you'll be spending in part 1. এখন পার্ট 1 বলতে আমি এটা একটু কি বুঝেছি আমি একটু দেখি। পার্ট 1 এর কোশ্চেনগুলো আপনার এভরিডে টপিকের মধ্যে থাকে। সো ওয়েন আই সে এভরিডে টপিক, আমি অ্যাকচুয়ালি বোঝাই হচ্ছিল গিয়ে হবিজ, ওয়ার্ক, রিডিং, ইউর হোম, ফ্রেন্ডস, ফুড, মানে আপনার ব্যাপারেই সব কিছু থাকবে। এই পার্ট 1 এর কোশ্চেন কখনো এরকম হয় না যে আমি অ্যান্সার জানি না, এরকম কখনো অ্যান্সার হবে না, এরকম কখনো হবে না। আপনি ডেফিনেটলি অ্যান্সার জানবেন অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইজ গানা বি অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কেই থাকে। পার্ট 1 এর উদ্দেশ্য থাকে হলো আপনার ফ্লুয়েন্সি চেক করা। সো আপনার সম্পর্কেই কোশ্চেন করা হবে অ্যান্ড আপনি নিজের সম্পর্কে অ্যান্সার কত ফ্লুয়েন্টলি দিচ্ছেন, আপনার অ্যান্সারগুলো কত ক্লিয়ার। সো ওয়েন আই সে ক্লিয়ার মানে হচ্ছে গিয়ে আমি কি আপনার কথা বুঝতে পারি কিনা, দ্যাটস ইট। ইটস পসিবল যে আমি আপনার কালচারের না, বাট আপনার কথা বুঝতে পারতেছি কিনা, আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি কিনা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি ন্যাচারাল কিনা। সো এই পুরোটা যদি আমি ভেঙে বলি, ফর এক্সাম্পল ইফ ইউ ক্যান সি মি নাও, আমি অনেক হ্যান্ড মুভ করতেছি, দ্যাট ইজ এ সাইন আমি ন্যাচারাল, আমি ক্লিয়ারলি কথাবার্তা বলতেছি অ্যান্ড আমার কথাবার্তা ফ্লুয়েন্ট বলা যেতে পারে। সো ফ্লুয়েন্ট মানে হচ্ছে গিয়ে ইউ আর নট হেজিটেটিং, ইউ আর নট রিপিটিং ইউর সেলফ। সো হেজিটেট করা, রিপিট করা, এটা হচ্ছে গিয়ে ফ্লুয়েন্সির ক্র্যাক, মানে ব্যাড সাইড, মানে এটা হলে ফ্লুয়েন্সি হয় না। ওকে, সো পার্ট 1 এর মেইন টার্গেটটা থাকে আপনি নিজের সম্পর্কেই ফ্লুয়েন্ট। তো সো হইতে পারে আপনার সামনের টপিকগুলোতে কঠিন টপিকে ফ্লুয়েন্ট থাকবেন না, বাট এই টপিকটাতে পার্ট 1 এর টপিকটাতে আপনি ফ্লুয়েন্ট কিনা এটা দেখবে, আপনার কথাবার্তা বোঝা যায় কিনা এটা দেখবে, এবং আপনি কতটুকু ন্যাচারাল। সো মেক শিওর ইউর মুভিং ইউর হ্যান্ডস, giving a smile. So smile, moving hands, these are the sign of being natural. Okay. So part 1 basically একটা ওয়ার্ম আপ সেগমেন্ট। আমরা পার্ট 2 এবং পার্ট 3 কঠিন সেকশনে যাওয়ার আগে পার্ট 1টা একটা ওয়ার্ম আপ মনে করে নিতে পারেন। পার্ট 1-এর একটা উদ্দেশ্য যেমন থাকে আপনার ক্ল্যারিটি, ফ্লুয়েন্সি জিনিসগুলো দেখা, অলসো একটা উদ্দেশ্য থাকে আপনাকে ইংরেজিতে কমফোর্টেবল করানো। সো আপনি প্রথমে একটু ইংরেজিতে নিজের সম্পর্কে ইজি টপিকে একটু কথাবার্তা বলে একটু চর্চা করে নেন বা একটু কমফোর্টেবল হয়ে নেন to make the whole environment in English, and then you will jump into the harder topic, part 2, part 3. But আমরা অলরেডি জানি part 1 easier, part 2 একটু কঠিন, part 3 আর একটু কঠিন। ওকে, এটা আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে পার্ট 1 এর টপিকগুলো সিম্পল থাকে, আপনি ডেফিনেটলি এগুলোর অ্যান্সার জানবেন অ্যান্ড দে আর গনা বি অ্যাবাউট ইয়োর সেলফ। পার্ট 1-এ আপনার জাজ করা হয় আপনি কতটুকু ন্যাচারালি কথাবার্তা বলতেছেন অ্যাবাউট ইউর ফ্যামিলিয়ার টপিক। সো যে টপিকটা পার্ট 1-এর টপিকটা কখন আপনার আনকমন হবে না, আনকমন কোয়েশ্চেন হতে পারে বাট আনকমন টপিক হবে না। সো লেট মি গিভ এন এক্সাম্পল, হোয়াটস ইউর ফেভারিট কালার? এটা আমরা সবাই জানি, এটা আমাদের কমন কোয়েশ্চেন, কিন্তু হোয়াটস ইউর ফেভারিট কালার অ্যান্ড ওয়াই, এটা একটু আনফ্যামিলিয়ার কোয়েশ্চেন। সো পার্ট 1-এর টপিকটা ফ্যামিলিয়ার থাকবে বাট কোয়েশ্চেনটা একটু আনফ্যামিলিয়ার হতে পারে। সেম থিং আমরা আর সামনে কতগুলো এক্সাম্পল দেখবো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। পার্ট 1-এ এক্সামাইনার যা করে একদম শুরুর দিকে, ফার্স্ট এক্সামাইনার উইল ইন্ট্রোডিউস দেমসেলফ, সো হিমসেলফ or herself. They will give you their ID, the I think the center number, also anything else you might need to know, IELTS speaking test number, candidate name, etc. They will confirm your identity, they will take your passport, they will ask you your name, then they will be asking you something about yourself, যেমন আপনার সম্পর্কে একটু হোম টাউন এই জিনিসগুলো নিয়ে একটু হালকা পাতলা কোশ্চেন জিজ্ঞেস করবে। ফর এক্সাম্পল, আর ইউ ওয়ার্কিং অর ইউ স্টুডেন্ট, এরকম টাইপের হালকা পাতলা জাস্ট বি কমফোর্টেবল আপনাকে কোশ্চেন করবে। তারপর আপনাকে 2 to 3 টপিক গ্রুপসের মধ্যে, মানে 2 থেকে 3টা টপিক থাকতে পারে পার্ট 1-এর মধ্যে, এবং প্রত্যেকটা টপিকে 3 থেকে 4টা কোশ্চেন তারা জিজ্ঞেস করবে। এবং এক্সামাইনারের টোন মানে গলার স্বর এখানে থাকবে হচ্ছে সে আপনার সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছে। সো পার্ট 1 ইজ নট ভেরি টিপিক্যাল, এটা মোস্টলি ফ্রেন্ডলি কথাবার্তাই থাকে অ্যান্ড দ্য ইনস্ট্রাক্টর ইজ মোস্টলি সাপোর্টিভ, এক্সামাইনার ইজ মোস্টলি সাপোর্টিভ। সো পার্ট 1-এ আপনি যদি স্ট্রেসড ফিল করেন, ইউ শুড নো দ্যাট এটা আপনার মনের ভিতর, আপনাকে কেউ স্ট্রেস দেওয়ার চেষ্টা করতেছে না।
Okay, so for part 1 এর জন্য it is the best place to make yourself comfortable in front of the examiner. আপনার কি করা উচিত? Give complete and natural answers. So when you say complete, এটার মানে হচ্ছে কি, for example, let's say, did you have lunch? এটার complete answer, yes, না. এটার complete answer, did you have lunch? Yeah, I had lunch a minute ago with rice and bread. I'm sorry, rice and bread তো হয় না. I had lunch a minute ago with rice and dal or rice and chicken. এটা হচ্ছে কি complete answer. So make sure you finish your sentence. Avoid one-word responses. So yes, no, where do you live? Dhaka. এভাবে answer দিবেন না. Okay. Add reasons. So when I say add reasons, that means আপনি why এর answer দিবেন, and why এর answer usually আমরা because দিয়ে দেই. So make sure in your part 1 answer there is always because after your first or second sentence. And definitely আপনি এখানে explain করবেন and examples দিবেন. When I say explanation means বাংলা হলো গিয়ে ব্যাখ্যা. সো আপনি যেটা একটু ডিটেলস বলবেন বেসিকলি. ফর এক্সাম্পল হতে পারে কিভাবে, কে, কোনটা, কোথায়, এরকম টাইপের কিছু এক্সপ্লেনেশনস দেবেন. অ্যান্ড গিভেন এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সাম্পল, এই দুইটা জিনিস ইজ দ্য বেস্ট ওয়ে টু টক অ্যাবাউট ওয়ান টপিক ফর লঙ্গার টাইম. একটা বিষয় অনেকক্ষণ কথা বলার জন্য এক্সাম্পল আর এক্সপ্লেনেশন খুবই ভালো একটা টেকনিক. আপনার definitely focus on this one. আপনি whatever is coming out of your mouth, make sure they are clear and understandable. Make sure you are comfortable. এটা আমরা কথাবার্তা বলছি. And most important part, এটা complex vocabulary. So আমরা অনেক ওয়ার্ড জানি. So if you want to use complex vocabulary, advanced vocabulary, C2, C1 level vocabulary, then make sure you are comfortable. So এরকম ওয়ার্ড কখনো ইউজ করা উচিত না যেটা আপনি অ্যাটলিস্ট আপনার পার্সোনাল লাইফে 5-10 বার ইউজ করেন নাই. ওকে, সো মেক শিওর ইউ আর ইউজিং দ্য ওয়ার্ডস দ্যাট ইউ আর কমফোর্টেবল উইথ টু বি ন্যাচারাল. আপনার কিছু আমরা টিপস শেয়ার করি হাউ টু ডু ওয়েল ইন আইএলটিএস স্পিকিং পার্ট 1. উই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট answering in full sentences. Use connectors. সো একটু আগে আমরা কথা বলেছিলাম যে ওয়াই এর আনসার দিবেন. সো ওয়াই এর আনসার আমরা দিচ্ছি বিকজ দিয়ে, কোনো একটা এক্সপ্লেনেশন দিলাম, সো এটা আমরা সো দিয়ে দিতে পারি. অ্যান্ড দেন বাট, ফর এক্সাম্পল লেটস সে ডু ইউ লাইক ইউর হোম টাউন অ্যান্ড ওয়াই, এটা যদি আমার কোয়েশ্চেন থাকে তাহলে আমি বলতে পারি যে ইয়েস আই লাইক মাই হোম টাউন বিকজ ইট হ্যাজ আ লট অফ নেচার, রিভার. So I love my hometown because I can go there and have fun. আচ্ছা, আমরা সামনে অনেকগুলো কোশ্চেন আসছে, আমরা কোশ্চেনে এক্স্যাক্টলি আইএলটিএস কোশ্চেন দিয়ে একটু আলোচনা করবো এই কানেক্টরগুলো কীভাবে ইউজ করে. বাট ওকে, স্টে অন টপিক, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান. আপনি যে টপিকে কথাবার্তা বলছেন, ফর এক্সাম্পল ইফ মাই কোশ্চেন ইজ অ্যাবাউট হোম টাউন, ডোন্ট টক অ্যাবাউট আদার থিংস, ফর এক্সাম্পল ফুড অর মেবি স্পোর্টস. সো আপনার টপিকের মধ্যে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট. ওভার এক্সপ্লেনেশন পার্ট 1-এ একদমই দরকার নেই, মেবি ফর দ্য লেটার পার্টস বাট ফর নট পার্ট 1. ন্যাচারাল টোন রাখবেন, ডেফিনেটলি মেমোরাইজ করবেন না. আই এম নট এগেনস্ট মেমোরাইজেশন. অল দ্য ওয়ার্ডস দ্যাট আর কামিং আউট অফ মাই মাউথ, আমি কিন্তু এগুলো মুখস্থ করছি ছোটোবেলা থেকে. আমি আমার পরিবার, আশেপাশের মানুষ থেকে বিভিন্ন ওয়ার্ড এটা সেটা মুখস্থ করে আসছি. নাও আমি আমার ওয়ার্ডগুলো এত ভালোভাবে মুখস্থ করেছি, ইউ ক্যান নট টেল আই মেমোরাইজ দ্যাম. সো ইফ ইউ আর গোয়িং টু মেমোরাইজ, মেক শিওর ইউর মেমোরাইজেশন ইজ ন্যাচারাল. একটা জিনিস মেমোরাইজ করছেন, প্র্যাকটিস ইট 100 টাইমস. সো নো ওয়ান ক্যান টেল যে ওইটা মুখস্থ করে আসছে. মেক শিওর ইটস ইন ন্যাচারাল টোন, এটা খুব ইম্পর্ট্যান্ট. যদি আপনি কোনো কোয়েশ্চেন না বোঝেন, ইউ আর ওয়েলকাম টু আস্ক. Could you please repeat that? Can I please hear the question again? I think এখানে একটা টাইপো আছে, সো এখানে প্লিজ বলা নেই, বাট মেক শিওর ইউ আর ইউজিং প্লিজ বিকজ ইটস পোলাইটনেস. So ask for clarification anytime you want, but make sure you don't sound like not natural. Could you please repeat that? এভাবে না, could you please repeat that? Okay. মেক শিওর আপনি কোশ্চেনগুলোকে প্যারাফ্রেজ করতেছেন. প্যারাফ্রেজ মানে কোশ্চেনের অ্যান্সারটা একটু ঘুরিয়ে বলা. মেক শিওর ইউ আর ডুইং দ্যাট. আপনার ন্যাচারাল এক্সপ্রেশন আছে, ফর এক্সাম্পল কাম অ্যাক্রস, ওয়ার্কআউট. I guess you know the meaning of the words. ওয়ার্কআউটটা মানে একটু বলে দিই. ফর এক্সাম্পল, ডিড ইউ হ্যাভ লাঞ্চ? অ্যাকচুয়ালি I didn't have lunch before coming here, but I worked it out. I had a sandwich in the rickshaw.
সো ওয়ার্কআউট, এরকম টাইপের বিভিন্ন ফ্রেজ, ইডিয়ামস আর ন্যাচারাল এক্সপ্রেশন সেগুলো ইউজ করে ট্রাই করবেন। যদি আপনি সেলফ কারেক্ট করেন, আইএলস ইজ এগেইনস্ট দ্যাট। সেলফ কারেকশন ফ্লুয়েন্সির জন্য ভালো না, ইট কিলস ইউর ফ্লুয়েন্সি, বাট learn how to do self correction. For example, how often do you go to school? I goes to school every day. See what I did? আমি বারবার একটা জিনিস হেজিটেশনের মধ্যে ছিলাম, বারবার ঘুরতেছিলাম। সো দেয়ার ইউ গো, আপনি একটা ভালোভাবে কীভাবে করতে পারেন, সো আমার কোশ্চেন চাইছে হাউ অফটেন ডু ইউ গো টু স্কুল? I go to school every day. See how I corrected? So try to adopt that style. Anyway, keep your language accurate and simple. এটা আপনার পার্ট 1 এর মেইন গোল হওয়া উচিত। Let's look at some questions. Do you like shopping? Why or why not? So এখানে আমাকে শপিং পছন্দ করেন কি না এটা জিজ্ঞেস করছে। সো yes or no answer is not good. আপনাকে বলতে হবে কেন করেন বা কেন করেন না। Yes, I like shopping because when growing up I always went to shopping malls with my mother. So up until I was college, it was my habit to go to shopping almost every day. That habit stayed with me even after I grew up. So now, every week, at least once, I'll have to go to shopping. See how I used so, because এই জিনিসগুলো। এখানে আরো দুইটা কোশ্চেন আছে, where do you usually go shopping? Do you prefer shopping online or in stores? এই দুইটা কোশ্চেন আমি আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি। Please answer that in the comment below. আচ্ছা, let's look at another topic. So বলছিলাম 2-3টা গ্রুপ টপিক থাকে। So one was shopping and the second one was home. So first question দেখি, do you live in a house or an apartment? আপনি কি বাসায় থাকেন নাকি একটা অ্যাপার্টমেন্টে থাকেন, কেন? I will let you answer that. আমি একটু সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা দেই। What's your favorite room in your home and why? So আপনার বাসার ফেভারিট রুম কোনটা এবং কেন? Well, my favorite room in my home is my living room. Actually, my living room is my second favorite room. My first favorite room is my bedroom because my bedroom has all the things I would need to relax, to entertain. I also have an attached washroom. So bedroom is the place I spend most of my time. Because so mostly আমি বিকজ এর অ্যান্সার দিচ্ছি, মানে পুরো কোশ্চেনটার একটা কমপ্লিট অ্যান্সার দেওয়া। আপনার ফেভারিট রুম কোনটা? আমার ফেভারিট রুম এইটা। কেন এটা তোমার আমার ফেভারিট রুম? এটা একটু আমার বুঝিয়ে বলার চেষ্টা করা উইথ সিম্পল ওয়ার্ডস অ্যান্ড ন্যাচারাল টার্ম। অলরাইট, দ্যাটস ইট, লেটস গো। সো আমি আরও দুটো কোশ্চেন আছে এখানে। আমরা তখন আইএলটিএস স্পিকিং পার্ট 1 দেখলাম, এখন দেখবো আইএলটিএস স্পিকিং পার্ট 2, যেটা মনে থেকে একটু বড়। আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর শুধুমাত্র পার্ট 2 এর আলাদা একটা নাম আছে, নামটা হলো লং টার্ন, অথবা আমরা এটাকে বলতে পারি ইন্ডিভিজুয়াল লং স্পিচ, অথবা আই লাইক টু কল ইট প্রেজেন্টেশন। সো বেসিকলি আপনি এটাকে প্রেজেন্টেশন মধ্যে ট্রিট করতে পারেন। অনেকে এটাকে বলে হচ্ছে গিয়ে কিউ কার্ড, অনেকে না, অফিসিয়াল একটা নেম কিউ কার্ড। সো ইট ক্যান বি কল্ড ইন আইদার নেমস। লেটস গেট স্টার্টেড। আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর জন্য কতগুলো বিষয়কে বলিনি যেগুলো আপনার জানা দরকার। পার্ট 1 এ আমরা বলেছিলাম ইউ হ্যাভ টু স্পিক ফর সার্টেন সেন্টেন্সেস, মেবি অ্যারাউন্ড 3 or little more than 3 sentences. আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর জন্য এই পার্ট 1 এর জন্য আমরা যে বলেছিলাম 3 সেন্টেন্স, এটা কোনো নিয়ম না, জাস্ট একটা বল পার্ক, কতটুকু আমরা কথা বলবো। কিন্তু পার্ট 2 এর জন্য নিয়ম বলে দেওয়া আছে, আপনি কতক্ষণ কথা বলবেন। পার্ট 1 এর জন্য ছিল 4 থেকে 5 মিনিট, এই রাউন্ডটা চলবে, স্ট্রাকচার বলবে, আপনি বলবেন। কিন্তু পার্ট 2 এর ক্ষেত্রে আপনাকে 1 to 2 মিনিটস কথা বলতে হবে উইদাউট এনি ইন্টারাপশন ফ্রম দ্য এক্সামাইনার। এক্সামিনার আপনাকে একটাই প্রশ্ন করবে শুরুতে, তারপর আপনি কথা বলেই যাবেন ফর অ্যাট মোস্ট 2 মিনিটস, অ্যাট লিস্ট 60 সেকেন্ডস। 1 মিনিট প্রিপারেশন টাইম পাবেন কথা বলার জন্য, মানে প্রিপারেশন টাইম কথা বলার আগে 1 মিনিট প্রিপারেশন টাইম পাবেন। অনেকটা এরকমভাবে যাবে, পার্ট 2 যখন শুরু হবে ইনস্ট্রাক্টর আপনাকে প্রশ্ন বলবে, আপনাকে কাগজ কলম দিবে, প্রশ্নের উত্তর নোট করার জন্য 1 মিনিট সময় দিবে। 1 মিনিটের মধ্যে আপনি নোট করে নেবেন কী বলতে চান। 1 মিনিট যখন শেষ তখন আপনি কথা বলা শুরু করবেন আনটিল 1 to 2 মিনিটস। যদি আপনি 2 মিনিটের কম কথা বলেন, ইটস পসিবল এক্সামিনার মে আস্ক ইউ ফলো আপ কোয়েশ্চেন। সো ওয়েন ইজ এ ফলো আপ কোয়েশ্চেন, দ্যাট মিনস যে টপিকে প্রশ্নটা করবে ওই টপিকে আপনি 1 মিনিট কথা বলতে পারেন নাই, 2 মিনিট কথা বলতে পারেন নাই, তাহলে সে আপনাকে কিছু প্রশ্ন করবে যাতে আপনি আরও বেশি কিছু কন্টেন্ট পান। বাট আপনার প্রশ্নেই আপনাকে 4 থেকে 5টা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে।
যাতে আপনি একটু আইডিয়া জেনারেট করতে পারেন এই বিষয়ে কীভাবে কথাবার্তা বলবো। আমরা একটু পরে একটা কোশ্চেন পেপার দেখতেছি, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। তাহলে টু সামারাইজ, আপনি কথা বলবেন 1 to 2 মিনিটস। কথা বলার আগে 1 মিনিট প্রিপারেশন টাইম পাবেন, এটা শুধুমাত্র কিউ কার্ডের জন্য। পার্ট 1এও প্রিপারেশন টাইম পাবেন না, 3তেও প্রিপারেশন টাইম পাবেন না, অনলি ফর পার্ট 2। এক্সামিনার আপনাকে কিছু ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যদি এটা পসিবল বাট এটা ম্যান্ডেটরি না, সে জিজ্ঞেস করবেই। বাট কোয়েশ্চেনে আপনাকে 4 থেকে 5টা কোয়েশ্চেন অবশ্যই দিয়ে দেবে, যাতে আপনি একটু বুঝতে পারেন বলবোটা কি এই বিষয়ে। আচ্ছা, যেসব টপিকে আপনি কথা বলতে হবে সেটা হচ্ছে গিয়ে হিউম্যান, মানুষ, জায়গা, আইটেম বা জিনিস, কোনো একটা অনুষ্ঠান বা অকেশন, অথবা কোনো একটা মুহূর্ত। এই 5টার কোনো একটা জিনিস আপনাকে কথা বলতে বলে। আমি একটু এক্সাম্পল দিই এরকম টাইপের। পিপল, ডিসক্রাইব আ পার্সন হু ইজ আ ভেরি গুড বিজনেসম্যান। আপনার পরিচিত একজন ভালো একটা বিজনেসম্যান সম্পর্কে কথা বলতে হবে। কতক্ষণ কথা বলবেন? 1 to 2 মিনিটস। কথা বলা শুরু করার আগে ইউ উইল হ্যাভ 1 মিনিট টু টেক প্রিপারেশন। কার সম্পর্কে বলবেন, সে কী ব্যবসা করে, এটিসি। নেক্সট, প্লেস, ডিসক্রাইব আ প্লেস ইউ গো টু রিল্যাক্স। আপনি রিল্যাক্স করার জন্য এমন জায়গা যান, এমন একটা জায়গার বর্ণনা দেবেন। তো জায়গার বর্ণনাটাই দিবেন 1 to 2 মিনিটস ধরে। ডিসক্রাইব অ্যান আইটেম, আরেকটা কোয়েশ্চেন হতে পারে অবজেক্ট নিয়ে। ডিসক্রাইব অ্যান আইটেম দ্যাট ইউ গট অ্যাজ এ গিফট ফ্রম ইউর প্যারেন্টস। আপনার বাবা মা থেকে আপনি একটা গিফট পেয়েছেন, ওই আইটেমটার বর্ণনা দেবেন 1 to 2 মিনিটস ধরে। অথবা কোনো একটা ইভেন্ট, ডিসক্রাইব অ্যান ওকেশন ওয়েন ইউ ম্যাচ ইউর বেস্ট ফ্রেন্ড। আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছিল, এমন একটা মুহূর্ত বা অনুষ্ঠানের বর্ণনা দিবেন। অথবা ডিসক্রাইব আ মোমেন্ট ওয়েন ইউ হ্যাড টু ডু সামথিং ইন এ রাশ। আপনাকে তাড়াহুড়া করতে হয়েছিল, এরকম একটা মুহূর্তের বর্ণনা দিবেন। এরকম একটা 5টার মধ্যেই থাকে। সো আমি এক্স্যাক্টলি আমি একটা উদাহরণ দিলাম, বাট এই 5টার মধ্যে আপনাকে কোনো একটা বর্ণনা করতে বলবে। আপনাকে যে 1 মিনিট প্রিপারেশন টাইম দিবে, এই প্রিপারেশন টাইমটা ওয়াইজলি ইউজ করা খুব ইম্পর্টেন্ট। আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না এখন। উইল মেক নাদার ভিডিও অনলি অন আইএলটিএস স্পিকিং পার্ট 2। সেখানে আমরা বিভিন্ন ধরনের ট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো, কীভাবে আপনি পার্ট 2 এর আপনার এফিসিয়েন্সি আরও বাড়াতে পারেন। বাট এখানে একটু সামারাইজ করে দিচ্ছি। অনলি রাইট দি কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে একটা বাক্যের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা লিখে রাখা। মানে এই ওয়ার্ডটা দেখলে মনে পড়ে যাবে, ও আচ্ছা এই বাক্যটা বলার কথা ছিল, এটাকেই বলে আমরা কিওয়ার্ড। পুরো সেন্টেন্স লেখার আমরা সময় পাবো না, রাইট? 2 মিনিট কথা বলার জন্য কন্টেন্ট আমাদের লিখতে হবে 1 মিনিটে। সো ডেফিনেটলি আমরা পুরো সেন্টেন্স লিখবো না। আপনার পার্সোনাল এক্সাম্পল অথবা অন্যের কোনো গল্প যদি আপনার মাথায় আসে, তাহলে সব থেকে ভালো হয়, তাহলে এটা বলতে খুবই সুবিধা হয়। ফর এক্সাম্পল, ডিসক্রাইব আ প্লেস ওয়ার ইউ গো টু রিল্যাক্স। এবার মনে করেন ইউ নেভার ওয়েন্ট আউটসাইড অফ ইউর হোম টু রিল্যাক্স। আপনি সবসময় বাসায় রিল্যাক্স করেন, কিন্তু এটা বলতে চাচ্ছেন না। হোয়াট অ্যাবাউট ইউ টক অ্যাবাউট ইউর ব্রাদার। আপনার ভাই অথবা আপনার পরিচিত কোনো কাজিন কোনো একটা জায়গায় যায় রিল্যাক্স করার জন্য, কোনো একটা কফি শপে যায় রিল্যাক্স করার জন্য, ওই কফি শপটার বর্ণনা দেন অ্যাজ ইফ ইউ আর ডুইং ইট। সো কোনো একটা গল্প বা কোনো একটা পার্সোনাল এক্সাম্পল হলে আইএলটিএস স্পিকিং পার্ট 2টা অনেক সহজ হয়ে যায়। সো ফার্স্ট 1 মিনিট ইউজ করবেন কানেক্ট করার জন্য, ওকে? তাহলে আমরা একটু দেখি যে আমরা আসলে কথাটা বলার সময় আমাদের কথার স্ট্রাকচারটা কীরকম হবে। অ্যাট ফার্স্ট আমরা এখানে বলবো হচ্ছে লিখে ইন্ট্রোডাকশন শুরু থেকে। সো ইন্ট্রোডাকশন মানে হচ্ছে লিখে যে বিষয়টা নিয়ে বলবো তাকে একটু আমরা পরিচয় করাই দেবো। আমরা একটু পরেই দেখবো যে আমরা এটাকে কী বলি, আমরা এটাকে কীভাবে বলতে পারি। একটু পর আমরা একটা ডেমো দেবো। মাঝখানে আপনি ডিটেলস বলবেন। সো আপনি যে বুলেট পয়েন্টগুলো লিখছেন একটু আগে, এই যে প্রিপারেশন করার সময় যে বুলেট পয়েন্টগুলো লিখছেন, এই বুলেট পয়েন্টগুলোর ডিটেলসে কথাবার্তা বলবেন। বুলেট পয়েন্টে থাকবে শুধু একটা ওয়ার্ড, বাট ইউ উইল বি সেইং 3 সেন্টেন্সেস ফ্রম দ্যাট ওয়ার্ড। তো সেন্টেন্স আগে এত সেন্টেন্স কীভাবে বানাবেন? রিমেম্বার, এক্সপ্লেনেশন, ডিটেলস, এক্সাম্পল, এইভাবে আস্তে আস্তে আমরা চলে গিয়ে আরও ডিটেলসে যাব। অলসো ওয়াই নট অ্যান্ড সো অন। এবং লাস্টলি আই গেস আপনারা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে গিয়ে কনক্লুশন। সো ইন্ট্রোডাকশন বলবো, ডিটেলস বলবো, অ্যান্ড লাস্টলি আমরা বলবো কনক্লুশন। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, নিচে কেউ দেখা যাচ্ছে না। সো কনক্লুশন আমরা কী কথাবার্তা বলবো নর্মালি? সো কনক্লুশন উইল কনসিস্ট অফ আপনার পার্সোনাল থটস, মানে আপনি পুরো বিষয়টা নিয়ে কী মনে করেন। আমার মনে হয় এটা ভালো, আমার এটা খারাপ, পার্সোনাল থটস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ অথবা পজিটিভ নেগেটিভ, ওই বিষয়টা নিয়েই খারাপ ভালো যেটাই পান এরকম কিছু একটা বলবেন। অথবা ইউ ক্যান টক অ্যাবাউট ইউর ফিলিংস, যে এটা দিয়ে আপনার কেমন মনে হয়। ডু ফিল অ্যাংশিয়াস, ডু ফিল হ্যাপি, ডু ফিল ইউ ক্যান ওয়েট টু হ্যাভ দ্যাট মোমেন্ট অ্যান্ড সো অন।
এইভাবে আমরা স্ট্রাকচার করতে পারি। তাহলে শুরুর দিকে ইন্ট্রোডাকশন বলবো, সো ইন্ট্রোডাকশন ডেফিনেটলি আমরা নোটে লিখবো না, আমরা ডিটেলসগুলো নোটে লিখবো। অ্যান্ড এটা সম্পর্কে আমরা কী ফিল করি দ্যাট শুড বি ইন আওয়ার মাইন্ড। তো আমরা যদি পার্সোনাল এক্সপিরিয়েন্সে কথাবার্তা বলি, ফর এক্সাম্পল আমরা যদি পার্সোনাল এক্সাম্পল দেই অথবা আমরা যদি কারো গল্প বলি, তাহলে এটা খুব ইজি হয়ে যায় আমাদেরকে এই থটস, পজিটিভ নেগেটিভ ফিলিংস এগুলোর সাথে কানেক্ট করার জন্য। আর যদি আপনি পুরাটা জিনিস একদম বানাই বলেন, ইউ উইল হ্যাভ হার্ড টাইম ফাইন্ডিং ফিলিংস, থটস, পজিটিভ, negatives. Okay. Let's look at how you can be more efficient, you can improve your part 2 result. So IELTS speaking part 2 is a speaking question যেটার জন্য আপনার পার্টনারের দরকার হবে না, you don't need any partner. You can actually practice IELTS speaking part 2 just by yourself. আচ্ছা, তাহলে একটু দেখি যে আপনি পার্ট 2টা কীভাবে ডেভেলপ করতে পারেন। ওকে, ফার্স্ট অফ অল expand your answer, expand your examples. সো হতে পারে আপনি একটা এক্সাম্পল দিচ্ছেন, সেটারই আরেকটু ব্যাখ্যা দিবেন, যত ব্যাখ্যা বেশি দিতে পারেন। পার্ট 2 আপনাকে 1 থেকে 2 মিনিটস কথা বলতে হবে। সো দ্যাট উড মিন ইন সেন্টেন্সেস ইট উড বি অ্যারাউন্ড 30 সেন্টেন্সেস হয়ে যায় 2 মিনিট কথা বলার জন্য, অথবা মোর দেন দ্যাট। সো টু মেক আপ ফর দ্য 30 সেন্টেন্সেস আপনাকে এনাফ এক্সাম্পলস থাকা উচিত এবং এক্সাম্পলসের ব্যাখ্যাগুলো দেওয়া উচিত। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ IELTS পার্ট 2। আপনাকে প্র্যাকটিস করতে হবে সো দ্যাট ইউ ক্যান স্পিক ফর 2 মিনিটস। শুরুর দিকে আপনি ডেফিনেটলি পারবেন না, শুরুর দিকে আপনাকে কথা বলে যেতেই হবে। আপনি একটু ইররিলেভেন্ট হয়ে যেতে পারেন শুরুর দিকে, বাট দ্যাটস ফাইন। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে, ইউ ক্যান প্র্যাকটিস স্পিকিং ফর 2 মিনিটস, অনেকটা ওয়ার্কআউটের মতো। লাইক ওয়ান্স ইউ ডু ইউ ক্যান ফিগার আউট যে কোনটা 1 মিনিট হলো, কোনটা 2 মিনিট হলো। সো আপনাকে 2 মিনিট কথা বলার জন্য কমফোর্টেবল হতে হবে। ইজ ভেরি কমন উইথ স্টুডেন্টস দ্যাট স্টুডেন্টস ক্যান স্পিক ফর ফার্স্ট 30 মিনিটস ফ্লুয়েন্টলি, ভেরি গুড, এক্সিলেন্ট, বাট আফটার দ্যাট দে ডোন্ট বি কমফোর্টেবল, দে বিকাম নার্ভাস। সো এটা ভেরি কমন একটা সিনারিও। সো মেক শিওর ইউ ডু দিস প্র্যাকটিস টু গেট মোর মার্কস ইন পার্ট 2. শান্ত থাকাটা খুব ইম্পর্টেন্ট। সো স্টে কম, ডোন্ট প্যানিক। প্যানিক অ্যাজ ইন আপনার হার্ট রেট বেড়ে যাচ্ছে, আপনার লেটস সে 30 সেকেন্ডস খুব ভালো বলেছেন, রাইট? সো টুয়ার্ডস 50 সেকেন্ডস ইউ র্যান আউট অফ অল দি আইডিয়াস, অথবা আপনি এনাফ কিওয়ার্ড লেখে না, ইউ র্যান আউট অফ কিওয়ার্ডস উইদিন 40 সেকেন্ডস। তারপর আপনার হার্ট রেসিং শুরু করবে, ইউ উইল বি স্টার্ট সোয়েটিং। এই জিনিসগুলা হবে, বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ইগনোর অ্যান্ড স্পিক এনিওয়ে। Keep thinking about different things. Keep thinking about why, when, who, what. এই জিনিসগুলো এই টাইপের নিজেকে কোশ্চেন করে আইডিয়া বের করে নিয়ে আসতে হবে, সো দ্যাট ইউ ক্যান টক মোর, ইউ ক্যান এক্সপ্লেন মোর। ওকে, আচ্ছা, লেটস লুক এট সাম ওয়ান কোয়েশ্চেন, অ্যান্ড এই কোয়েশ্চেনের আমি একটা ডেমো দেখাবো, বাট ডেফিনেটলি ডেমোটা 2 মিনিটসের হবে না। আই এম গোনা মেক অ্যানাদার ভিডিও অনলি অন IELTS পার্ট 2, এখানে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। সো দিস ইজ বেসিকলি হাউ IELTS পার্ট 2 কোয়েশ্চেন লুকস লাইক। সরি আপনারা লাস্টে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন না, বাট এইটাই হচ্ছে নাকি আপনার মেইন টপিক। সো বেসিকলি আপনার শুধুমাত্র এইটা দেখেই আপনার অ্যান্সার দিতে পারার কথা, বাট আপনাকে হেল্প করার জন্য, সো দেয়ার আর 4 কোয়েশ্চেন্স আপনাকে হেল্প করার জন্য। আচ্ছা, আমাদের টপিকটা কি তাহলে? ডিসক্রাইব আ মেমোরেবল জার্নি ইউ টুক। সো আমরা বলছিলাম 5টা টপিক থাকে আমাদের, 5টার মধ্যে এখানে ডেফিনেটলি কথা বলতেছে একটা ইভেন্ট নিয়ে। ইভেন্টটা কি? একটা জার্নির ইভেন্ট নিয়ে। তার মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে কানেক্ট করতে হবে। আমি গিয়েছিলাম একটা জার্নিতে, কবে গিয়েছিলাম? আমি তো কক্সবাজার গিয়েছিলাম যখন আমি কলেজে ছিলাম। দ্যাটস ইট। পিক অন দ্যাট, রিমেম্বার দ্যাট ক্লিয়ারলি অ্যান্ড ব্রিং আউট ডিটেলস। নিজেকে একটু মনে করেন এবং ডিটেলসগুলো লিখেন এবং কিওয়ার্ডগুলো লিখতে থাকবেন। দ্যাটস ইট। সো আপনি যদি কখনো মনে হয় যাচ্ছে আমি কী বলব, কিছু বুঝে পাচ্ছি না, দে অলওয়েজ হেল্প ইউ উইথ 4 কোয়েশ্চেন্স। এই 4 কোয়েশ্চেনটাতে আপনি অ্যান্সার দিতেও পারেন, নাও দিতে পারেন, দ্যাটস ফাইন। যদি আপনি এই 4টা কোয়েশ্চেনের অ্যান্সার না দেন, নো প্রবলেম, নিজের মতো করে বলে যান, নো প্রবলেম, বাট দে আর হিয়ার টু হেল্প ইউ। ইউ মে অর মে নট অ্যান্সার ইট, বাট আপনাকে 1 to 2 মিনিটস কথা বলতেই হবে। 1 to 2 মিনিটস কথা বলতেই হবে। দ্যাট ইজ দ্য মিনিমাম thing about part 2. So minimum 1 minute, so 1+ minute. Okay, so after part 2, let's move to part 3. So part 3 we can say the most difficult part of the speaking. এটা হচ্ছে like a last part. এটাতে আপনাকে একটু অ্যানালিটিক্যাল কনভারসেশন করতে হয়। সো when I say analytical, it requires some abilities that adults have.
সো অ্যাডাল্ট মানুষ একটু বড় হওয়ার পর আমরা এই ধরনের চিন্তা করতে পারি, ইউজুয়ালি ছোটো মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে না। সো আরেকটু দেখি যে কী হয়। সো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপারে বলি, পার্ট 3 এর টপিক, পার্ট 3 কোন বিষয়ে কথা বলবে, ইট ডিপেন্ডস অন পার্ট 2। পার্ট 2তে আপনি যেই বিষয়ে 1 মিনিট কনভারসেশন করলেন, পার্ট 3তে এইটার বিষয়েই 2-way কনভারসেশন হবে, মানে দুইজনে মিলে কথাবার্তা বলবে। সো অ্যাকচুয়ালি 2-way ডিসকাশন ফর, সো ইটস লেস লাইকলি দ্য ইনস্ট্রাক্টর উইল অ্যাড ভ্যালু টু ইট। ইনস্ট্রাক্টর আপনার কাছে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে অন দ্যাট টপিক। সো ইটস বেসিক্যালি ডিসকাশন। এই পার্ট 3তে এক্সামিনার যেটা করে, they will ask you 3 to 6 questions, and the topics will depend on part 2. কোয়েশ্চেন এর কমপ্লেক্সিটি অ্যান্ড ডেপথ আস্তে আস্তে বাড়ে। পার্ট 3 এর প্রথম কোয়েশ্চেনটা যতটুকু সিম্পল হবে, লাস্ট কোয়েশ্চেনটা আস্তে আস্তে কঠিনের দিকে যাবে। দ্য পয়েন্ট ইজ, আপনাকে কঠিন কোয়েশ্চেন করলে, আনফ্যামিলিয়ার কোয়েশ্চেন করলে, হাউ ডু ইউ রেসপন্ড? আপনার কি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স ভেঙে যায়, নাকি অনেক কঠিন কোয়েশ্চেন করলেও এর কনফিডেন্স স্টেলস ইনট্যাক্ট? এই জিনিসটা দেখতে চাই। আপনাকে যদি আপনি কোনো অ্যান্সার খুবই সিম্পলি দেন, দে মে আস্ক ইউ টু এলাবোরেট, মানে আরেকটু কথা বলার জন্য চাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কতটুকু অ্যান্সার দিতে হয়, জিনিসটা আমরা জানি। লেটস সি আপনার এখানে কি করা উচিত। ওয়েল ডেভেলপড অ্যান্সার, তার মানে হচ্ছে গিয়ে পার্ট 3 এর অ্যান্সারগুলা পার্ট 1 এর মতো এত ছোটও হবে না, পার্ট 2 এর মতো 1 মিনিট 2 মিনিট লম্বাও হবে না, ইন বিটুইন। সো আমি যদি টাইম ফ্রেম বলি, মেবি 20 সেকেন্ডসের মতো, উই উইল সি ইন ফিউচার, আমরা সামনে স্লাইডটাতে দেখবো। বাট ওয়েল ডেভেলপড অ্যান্সার হতে হবে, গো বিয়ন্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স। শুধুমাত্র আপনি যা জানেন এই জিনিসটা আমি শুধু বলতেছি, এটা পার্ট 1 এর জন্য। সো পার্ট 1 ওয়াজ অ্যাবাউট ইউর সেলফ, বাট পার্ট 3 ইজ মোর লাইক আ ডিসকাশন। সো আপনি শুধু, যেহেতু বলছি ইটস অ্যান অ্যানালিটিক্যাল ডিসকাশন, আপনি একটু অ্যাডাল্টের মতো কথাবার্তা বলতে হবে। সো ইটস নট অনলি মাই পার্সপেক্টিভ, আমাকে মানে শুধু আমার দিকটা না, অন্যজনের রেসপেক্ট, অন্যজনের পার্সপেক্টিভের দিকটা চিন্তা করেও এটার অ্যান্সার দিতে হবে। সো অন্যজন বা আরেকটু বড় আকারে চিন্তা করে এটার অ্যান্সার দিতে হয়। মেক শিওর ইউ সাপোর্ট ইউর আইডিয়াস। তো ফর এক্সাম্পল আপনার কোয়েশ্চেন যদি থাকে, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট ফর স্কুলস টু অ্যাডপ্ট টেকনোলজি? তো স্কুলগুলোতে কি টেকনোলজি অ্যাডপ্ট করা উচিত? আপনি যদি বলেন হ্যাঁ, ইটস এর আইডিয়া, হ্যাঁ করা উচিত। ফর এক্সাম্পল প্রজেক্টর, আপনি একটা আইডিয়া দিলেন, প্রজেক্টর অ্যাড করা উচিত। দেন ইউ শুড সাপোর্ট ইউর আইডিয়াস উইথ কম্প্যারিজনস, রিজনিং, এক্সাম্পলস। সো এখানে একটা খুব সুন্দর একটা টেকনিক আপনারা ফলো করতে পারেন। উই উইল টক মোর অ্যাবাউট দিস টেকনিক ইন অ্যানাদার ভিডিও, ওয়ার দ্য ভিডিও ইজ জাস্ট ফোকাস অন পার্ট 3। শুধু পার্ট 3তে যে ভিডিওটা থাকবে সেটাতে আমরা আরেকটু আলোচনা করব যে আরও বিভিন্ন টেকনিকের নাম। তার মধ্যে একটা টেকনিকের নাম হচ্ছে হলে গিয়ে পিল, পিল মানে ছিলানো। সো পিলের মিনিংটা হচ্ছে গিয়ে, ফার্স্টে আপনি বলবেন আপনার পয়েন্ট, তারপর আপনি বলবেন আপনার এক্সাম্পল, অথবা তারপর আপনি বলবেন হচ্ছে গিয়ে আপনি এক্সপ্লেন করবেন, এক্সপ্লেন, অ্যান্ড লাস্টলি আপনি হচ্ছে গিয়ে একটা লিঙ্ক ওয়ার্ড দেবেন, যেটা নর্মালি লিঙ্ক সেন্টেন্স দেবেন, যেটা নর্মালি সো দেওয়া হয়। এক্সাম্পল আর এক্সপ্লেনেশন আগে পরে করতে পারেন। সো এটা একটা টেকনিক। সো মেক শিওর আপনি আপনার আইডিয়াটাকে কম্পেয়ার করতেছেন অন্যজনের সাথে, এটা রিজনিং দেখাচ্ছেন কেন আপনি আইডিয়াটা মনে করতেছেন, অ্যান্ড এক্সাম্পল দিচ্ছেন। স্পিক উইথ লজিক্যাল ফ্লো, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা বিষয়ে কথা বলতেছি, হঠাৎ করে I've turned to private university. So my question was, should schools adopt technology? And if I jump into lectures, if I jump into first world country out of nowhere, তাহলে এটার মধ্যে লজিক্যাল ফ্লো থাকে না। সো লজিক্যাল ফ্লো স্ট্রাকচারটা ফলো করা উচিত। আপনারা যদি এরকম স্টাইলে ফলো করেন, এটা ছাড়া আরও অনেক টেকনিক আছে, ওইসব টেকনিকগুলো যদি ফলো করেন, উই উইল টক অ্যাবাউট দিস ইন অ্যানাদার ভিডিও, চেক ইট আউট। ওইরকম লজিক্যাল ফ্লো স্ট্রাকচার থাকে, খুবই ইম্পর্টেন্ট। দেন আপনার কথাগুলো বুঝতেও খুবই সুবিধা হয়। আপনার কোশ্চেনগুলো এখানে এক্সটেন্ড করা উচিত। অ্যাজ আই সে, মোর দেন পার্ট 1 অ্যান্সার, লেস দেন পার্ট 2 অ্যান্সার। সো মেক শিওর ইউ স্পিক মোর দেন 5 সেন্টেন্সেস পার কোয়েশ্চেনে। সো পার কোয়েশ্চেনে মোর দেন 5 সেন্টেন্স থাকলে ইটস আন্ডারস্ট্যান্ডেবল যে মোটামুটি আপনার অ্যান্সার আসতেছে। সো ইউর অ্যান্সার লেন্থ ইজ ওকে। বাট এগেন, এটা শুধু অ্যান্সার লেন্থের উপর একদমই ডিপেন্ড করে না, ইট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি, নট দ্য কোয়ান্টিটি। ওকে, বাট ডেফিনেটলি দ্য অ্যান্সার শুড বি লং ইন পার্ট 3। বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করবেন। সো ইডিয়াম, সো আইএলসের স্পিকিংয়ে যেসব বিষয়ে স্কোরিং করা হয় তার মধ্যে একটা হলো
আপনার লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে চেক করে আপনার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ কী পরিমাণ জানেন। সো মেক্স ইউর ইউজ ডিফারেন্ট ফ্রেজেস। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, বাট ইউ শুড লার্ন মোর, এবং এর দুইটা দিতে হয় না, there will be like more responses, so you should learn 4 or 5 varieties of responses. So one, I said I believe this because, for example, should schools adopt technologies? Yeah, I think they should, and I believe they should adopt technology because they. Okay, this is important because এরকম ধরনের বিভিন্ন ফ্রেজ আপনারা মুখস্থ করে নেবেন, and make sure you can say it in natural tone. কঠিন ওয়ার্ড ইম্পর্টেন্ট না, সিম্পল ওয়ার্ড বাট ফ্যান্টাস্টিক। ওকে, আপনারা আরেকটা এফেক্টিভ স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করা। সো কোনো কিছু আপনার, ফর এক্সাম্পল দেয়ার আর সাম কোয়েশ্চেন্স যেখানে বলা হয় যে, ফর এক্সাম্পল লেটস সে ইফ আই হ্যাভ এ কোয়েশ্চেন, হোয়াট আর দি থিংস দ্যাট নেইবার্স ডু টু হেল্প ইচ আদার? প্রতিবেশীরা একজন আরেকজনকে সাহায্য করার জন্য কী কী করে? সো ইন দিস কেস আপনি বিভিন্ন নেবারহুডের সাথে কম্পেয়ার করতে পারেন, কন্ট্রাস্ট করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্সের বাইরেও অন্য এক্সপিরিয়েন্স নিয়ে কথাবার্তা বলতে পারেন। এখানে পাস্ট নিয়ে করতে পারেন, ফর এক্সাম্পল মাই পিপল অথবা মাই এরিয়া ভার্সেস দ্যাট এরিয়া অথবা দোজ পিপল, অথবা আপনি জিনিসটাকে কম্পেয়ার করতে পারেন পাস্ট ভার্সেস প্রেজেন্ট, অর সরি, অথবা লেটস সে প্রেজেন্ট ভার্সেস ফিউচার, or maybe let's say past versus future, etc. Okay, so এরকম কম্পেয়ার করাটা ইজ এ ভেরি ইফেক্টিভ স্ট্র্যাটেজি পার্ট 3 এর জন্য, কারণ পার্ট 3-তে অফটেন ইউ উইল ফাইন্ড ইট ভেরি হার্ড টু অ্যান্সার, আপনি অ্যান্সার দিতে পারবেন না, ইট গেটস ভেরি হার্ড। সো আপনি যদি কম্পেয়ার কন্ট্রাস্ট করেন, ঠিক আছে ওর এটা আছে, ওইখানে এটা হয়, এখানে এটা হয়, এটা যদি বলার চেষ্টা করেন, ইট উইল গিভ ইউ কন্টেন্ট। আচ্ছা, আরও কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজি দেখি টু ইমপ্রুভ ইউর স্কোর। Sometimes if you think something, you should say it, I think that, I'm not sure, but I think, আমার কাছে মনে হয়, it might, we may say, I may say, I think it'll be justified to say, এরকম টাইপের কথাবার্তা একটু শেখা উচিত। সো স্পেকুলেশনের একটা ভালো দিক হচ্ছে গিয়ে আপনাকে খুব বেশি লজিক্যাল হতে হবে না, বাট আপনি যা বলছেন এটা বলবেন যে আমার মনে হয়, কি মনে হয়, it's up to you. Okay, stay formal and stay academic. So when I say পার্ট 3 এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, পার্ট 1টা তো মোটামুটি আপনার ব্যাপারে থাকে। সো ইউ মে ইউজ সাম ইনফর্মাল ফ্রেজেস অর টার্মস, বাট ফর পার্ট 3 একাডেমিক টাকাটা খুব ইম্পর্টেন্ট বিকজ দ্যাটস হোয়াট দে আর জাজ। একটু ফর্মাল থাকে ইম্পর্টেন্ট। সো এখানে স্ল্যাং টাইপের কোনো ওয়ার্ড ইউজ করবেন না, ইউ বি পোলাইট অ্যান্ড বি পলিশড অ্যান্ড ইউজ মোর একাডেমিক ভোকাবুলারিজ। Let's look at some questions you might face in part 3. আমি এগুলো একটু অ্যান্সার দিয়ে ট্রাই করবো। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট, সো আমার ডেফিনেটলি থিম থাকে, এখানে আমার থিম দেখতেছি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, তার মানে জেনে রাখবেন পার্ট 2-তে আপনাকে বলা হয়েছিল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কোনো একটা বিষয় নিয়ে 1 to 2 minutes কথা বলার জন্য। সো মেবি দ্য টপিক উড হ্যাভ বিন ডিসক্রাইব আ প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি and you have to talk for 1 to 2 minutes, এরকম করে একটা টপিক হতে পারছিল, and then you got these questions for part 3. আচ্ছা, সো আমার ফার্স্ট কোয়েশ্চেন দেখছি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং নিউ প্লেসেস। আমি তো এখানে একটা খেয়াল করে দেখি, ইট ইজ অ্যাস্কিং মি ফর ডিফারেন্ট বেনিফিটস। রিমেম্বার, আইএলস কিন্তু লিস্ট পছন্দ করে না, ডু নট গিভ দেম লিস্ট, আইএলসকে লিস্ট দেবেন না। সো আপনি লিস্ট দিতে পারেন, যেমন মনে করেন আইটেম 1, তারপর একটু ডিসক্রিপশন দিবেন, তারপর আইটেম নাম্বার 2 ডিসক্রিপশন দিবেন, ব্লা ব্লা ব্লা। বাট আপনি যদি বলেন 1, 2, 3 এরকম জিনিসটা আইএলস একদম পছন্দ করে না, বাট দিস ওয়ে ইজ ফাইন। ওকে, সো হোয়াট আর দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং নিউ প্লেসেস? একটা আইটেম ধরেন, সে ইট, ওয়াই। আমরা যদি আগে টিপসগুলো দেখি, স্ট্র্যাটেজিসগুলো, আমার স্ট্র্যাটেজিসগুলো ছিল এক্সটেন্ড ইউর অ্যান্সার, আমাদের বেশি বলতে হবে। সো হোয়াট আর দ্য বেনিফিটস, আমি একটা অ্যান্সার দিতে পারবো না, আই হ্যাভ টু গিভ মোর বেনিফিটস। প্রত্যেকটা বেনিফিটের আমি ব্যাখ্যা দিব এবং জাস্টিফাই করবো ওয়াই ইজ ইট এ বেনিফিট। আমি চাইলে বেনিফিটগুলোর মধ্যে কম্পেয়ারও করতে পারি। ওকে, ওকে, সো ইউজিং অল দিস, ইফ আই ওয়ান্ট টু অ্যান্সার দিস, well, definitely there are several benefits of traveling or going to new places. Again, আমি যে ফার্স্ট অ্যান্সারটা দিলাম, there are several benefits of traveling to new places. খেয়াল করে দেখবেন এই কোয়েশ্চেনটাতে আমি প্যারাফ্রেজ করিনি, আমার কোয়েশ্চেন যা আমার অ্যান্সারও তা ছিল। সো বেটার রিপ্লাই, বেটার রেসপন্স অফ দিস কোয়েশ্চেন উড বি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং টু নিউ প্লেসেস?
Well, there are several benefits to visit a new place. For example, learning new things. আমি এখানে একটা এক্সাম্পল দিলাম। রিমেম্বার আমরা একটা ট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম, ওটা ছিল আমি আমার পয়েন্ট বলবো, এক্সাম্পল দিব, এক্সপ্লেন করব, তারপর একটা লিঙ্ক সেন্টেন্স বলবো। লেটস ফলো দ্যাট। Well, definitely there are several benefits for there are several benefits of visiting a new place, like learning new things. এখন আমার কাজ হবে এটা এক্সপ্লেন করা। If I go to a new place, I'll get to learn their culture, their food, something about their heritage, something about history, and so on. Okay, remember, listing কিন্তু খারাপ, and what I just did, আমি চারটা জিনিস লিস্ট করলাম, so don't try to do that. Again, I should probably explain একটা জিনিস. For example, learning new things, আমি বললাম যে I can learn about their culture. Then I can give an example from my life, how I went to Cox's Bazar and I learned about the people in Cox's Bazar's favorite food. I don't know what's their favorite food, maybe some kind of fish. So I can talk about that fish. Second benefit I could talk about is refreshment, getting out of our cities. এটা আমরা বলতে পারি। Then I will give an example from my perspective, or maybe I can give an example from another perspective. For example, I'm an adult grown-up man. I can give an example of HSC students or SSC students. So, right? So if they are doing that, if the SSC students go to a different place, they will learn new things and so on. Okay, so this is how you can actually answer this. আমাদের এখানে আরও কতগুলো কোশ্চেন আছে আমি যেই ভিডিওতে শুধু পার্ট 3 নিয়ে আলোচনা করব। ইন দ্যাট ভিডিও আই উইল ট্রাই টু এক্সপ্লেন মোর। থ্যাংক ইউ গাইজ ফর বিং উইথ আস। আজকের সেশন আমাদের এই পর্যন্তই ছিল। আমাদের সামনে আরও ডিটেলড ভিডিও আসতেছে প্রত্যেকটা পার্টের উপরে। ইন দ্য মিন টাইম আপনাদের কোনটা আরও বিশেষভাবে জানতে হবে, কোনো কোয়েশ্চেন কনসার্ন থাকলে আমাদের নিচে কমেন্ট করতে পারেন। রিচ আউট টু আস উইথ হোয়াটসঅ্যাপ। উই হ্যাভ ইউটিউব চ্যানেল। উইল সি ইউ সুন।